আজকে ঈদের কয়দিন পর? 2 দিন। শুধু দর্শক, আমি বাংলাদেশ সচিবালয়ের পাশে পল্টন মোড় এলাকা। আমি দেখতে পাচ্ছি অনেক রিকশাওয়ালা ভাইরা এখানে বসে আছে এবং তারা অনেকেই চিন্তিত। মূলত তাদের ঈদের আজকে দ্বিতীয় দিন, কিন্তু ভাড়া নাই। আমি দেখতে পাচ্ছি এভাবে অনেকেই। ভাই কি অবস্থা? আপনি মুখে হাত দিয়ে বসে আছেন কেন? কি করবো, বাজার ভালো না তো বর্তমানে। বাজার ভালো। আপনার অটো না রিক্সা? অটো। অটো। তা ঈদের তো আজকে দ্বিতীয় দিন, আসলে তো ছুটি এবার সরকারের 9 দিন। হ্যাঁ, এই কারণেই লোক সংখ্যা খুব কম, ভাড়া খুবই কম, এই জন্য এত রিক্সা এক জায়গায় সব দাঁড়িয়ে। কি নাম আপনার? শামীম, মোহাম্মদ শামীম। কতদিন অটো চালান? শুধু দর্শক শুনলেন, এই হলো অবস্থা। তারা প্রত্যেকেই অপেক্ষা আছেন প্যাসেঞ্জারের জন্য, কিন্তু প্যাসেঞ্জার যদি না থাকে তাহলে ভাড়া তারা কিভাবে মারবে? আর তাদের এর উপরেই ইনকাম। অতএব রিক্সাওয়ালারা, অটো চালিতওয়ালারা তারা ভালো নাই, তাদের আয় রোজগার। এই ঈদের পরে আজ দ্বিতীয় দিন, পবিত্র ঈদুল ফিতরের পরের দ্বিতীয় দিন। প্রত্যেকেই অপেক্ষায় আছে। আমি দেখতে পাচ্ছি একই জায়গায় গাদা রিক্সা, কিন্তু ভাড়া নেই। আপনার কি অবস্থা? ভাড়ার অবস্থা কি? ভাড়ার অবস্থা খুব খারাপ। খুব খারাপ মানে দুঃখে আর চোখের পানি বাইরে। 2 দিন আমি চাঁদা বাসা ম্যাচ খরচা জমা করতে পারি না, ম্যাচ খরচা আর বাকি করছি। আর আমরা ডাকি এদিকে যায় অটোর দিকে, আমার পারিসের দিকে আনা, বুঝছেন? তা আরও তো কয়দিন লাগবে লোকজন ঢাকায় আসতে? তো ধরেন শনিবার পর্যন্ত। এই জন্য আপনাদের একটু কষ্ট, ভাড়া নাই। কি নাম আপনার? আমার নাম শহীদুল ইসলাম। কয় বছর চালান রিক্সা? আমি 50 বছর। 50 বছর? কোথায় বাড়ি? আমার বাড়ি পঞ্চগড়। আমি স্বাধীনের পরে আছি ঢাকা। রিক্সায় চালাচ্ছেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন নাই। তার মেয়ে আসলো, তার মেয়েরা আমি পড়ালেখা করাইয়া বিয়া দিয়া দিছি, এই রিক্সা চালাই। ঠিক আছে, আল্লাহ দিলে আপনাদের দোয়া। শুধু দর্শক মণ্ডলী শুনলেন, এরকম অনেকের মতামত আমরা নিলাম। প্রত্যেকের একই অবস্থা, আসলে ভাড়া নাই। ভাড়া না থাকলে তাদের কষ্টেরও শেষ নাই। মূলত তারা প্রত্যেকেই অপেক্ষায় আছেন যাতে ভাড়া পায়, কিছুটা তারা চলতে পারে, কিন্তু আসলে তাদের অবস্থা ভালো নাই। যদি প্যাসেঞ্জার না হয় তাহলে ভাড়া হবে না, আর ভাড়া না হলে তাদের রুজি রোজগার হবে না। এই কথাটাই তারা আমাকে শোনালো আর কি। শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি ধারাবাহিকভাবে এই কাজগুলো সাধারণত করে যাই এবং তার ধারাবাহিকতায় আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আজও আমি এটা দেখিয়ে যাচ্ছি।